আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সিলিং ফ্যানের বেয়ারিং এখানে জাম হয়ে আছে, অর্থাৎ বেয়ারিংটা ঘুরছে না, খুব জাম হয়ে আছে, বেয়ারিংটা পাল্টাতে হবে। তো এটা খুলবো কীভাবে? অর্থাৎ এটা আমরা সহজে খোলার জন্য একটা পোলার ব্যবহার করব। পোলারের মাধ্যমে আমরা এই বেয়ারিংটা খুলে ফেলবো। তো চলুন আমরা এখন কথা না বাড়িয়ে বেয়ারিংটা খোলার কাজ শুরু করে দিই। বেয়ারিংটা খোলার জন্য আমরা এরকম ধরনের একটা পোলার ব্যবহার করব, অর্থাৎ এই যে দেখুন ভালোভাবে তিনটা ডাল আছে এবং মাঝখানে একটা পাইপ আছে, অর্থাৎ নাট আছে, প্রেশার পাইপ। এটা দিয়ে আমরা যখন টাইট দেবো তখন এই বেয়ারিংটা বের হয়ে চলে আসবে। তো চলুন আমরা এখন অর্থাৎ এই পোলারটা বেয়ারিংটার উপরে সেট করে ফেলি। দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু পোলারটা সঠিকভাবে সেট করে ফেললাম, অর্থাৎ বেয়ারিংটার উপরে আমাদের পোলারটা চলে গেছে। আমরা ঠিক এইখানটায় যে নাটের যে ঘাটটা আছে এই যেটা, এইটাতে আমরা টাইট করলে আমাদের বেয়ারিংটা নিচ থেকে অর্থাৎ এখান থেকে খুলে চলে আসবে। তো আমরা এটা ব্যবহারের জন্য একটা সেলাই রেজ ব্যবহার করব। এরকম ধরনের একটা সেলাই রেজ নিয়ে নেব, অর্থাৎ এই সেলাই রেজ দিয়ে আমরা যদি এইটাকে টাইট করি, অর্থাৎ টাইট দিতে থাকি, তাহলে এইটা আমার খুলে আসবে। তো চলুন আমরা সেটা করে ফেলি। সঠিকভাবে ধরলাম, ধরার পরে যখন আমরা এটা পাক দিব তখন এটা কিন্তু খুলে আসতে হবে, যেহেতু আমার একটার দিকে টাইট হবে, অন্য দিকটা বেয়ারিং খুলে চলে আসবে। এই যে দেখেন আমি কিন্তু বেয়ারিংটা খুলে ফেললাম, অর্থাৎ পোলার দিয়ে বেয়ারিংটা খুলে নিয়ে নিলাম। তো আমরা এখন ঠিক যে বেয়ারিংটা এখানে ছিল অনুরূপ মাপের একটা বেয়ারিং দিয়ে দেবো। তো আমরা বেয়ারিংয়ে যে মাপটা আছে, যে পয়েন্টটা আছে, সেটা আমরা দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখেন ভালোভাবে বোঝা যাচ্ছে না, অন্য সাইডটাও দেখেন বোঝা যাচ্ছে না। তো আমরা যে মাপটা দেব সেটা আমরা যারা পূর্বের থেকে কাজ করে আসছি তাদের একটা মুখস্থ আছে যে 6202 বেয়ারিং হলে হবে, কিন্তু যারা বুঝি না তারা আমরা বুঝবো কিভাবে যে বেয়ারিংটা কত নাম্বার দিব। অর্থাৎ এই বেয়ারিংয়ের একটা নাম্বার আছে, সেই নাম্বারটা এইখানে খেয়াল করলে বুঝতে পারবেন। এইখানে একটু ঘষে পরিষ্কার করলে হয়তো বেরিয়ে আসবে। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে অনেকটা ঘুষে গেছে। তো একটু নমুনা বোঝা যাচ্ছে যে 6202, অর্থাৎ এইখানটায় একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে 6202 জেড দেওয়া আছে। তো ওই মাপের একটা বেয়ারিং আমাদের ঠিক পূর্বের ন্যায় যেখানে ছিল ঠিক সেখানেই সেট করে দিতে হবে। যদি আমরা এটা সেট করে দিতে পারি তাহলে আমাদের পূর্বের ন্যায় আবার কাজটা করবে। তো ভালো কোম্পানির একটা বেয়ারিং দিয়ে দিবেন, আপনারা ডুপ্লিকেট কোনো কোম্পানির বেয়ারিং দিবেন না, যেহেতু ওটা যদি আমরা ব্যবহার করি তাহলে কিছুদিন চলার পরে মিস্ত্রির যে একটা বদনাম চলে আসবে, যে মিস্ত্রি ভালোভাবে বেয়ারিংটা দেয় না, অর্থাৎ না দেওয়ার কারণে আমাদের এটা হয়। কিন্তু এটা মিস্ত্রির দোষ না, যে কোম্পানি বেয়ারিং তৈরি করছে সেই কোম্পানিরই দোষ বলে আমি মনে করি। যেহেতু সবাই চায় যে আমার জিনিসটা বেশি দিন লাস্টিং করুক, কিন্তু বেয়ারিংয়ের কারণে যখন সেইটা না হবে, বেশি দিন না চলবে, তখন সবাই আমরা মিস্ত্রিকেই গালি দিয়ে থাকি। এজন্য এদিকে খেয়াল রাখবেন যেন ভালো মানের বেয়ারিং হয় এবং সেটা কোনো একটা ব্র্যান্ডের বেয়ারিং হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। অন্য একটা ভিডিও নিয়ে আবারও উপস্থিত হয়ে যাব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।